আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীর সবচাইতে সম্মানিত পেশা শিক্ষকতাকে বাংলাদেশে সবচাইতে বেশি কলুষিত করা হচ্ছে। গত 5ই আগস্ট 2024 পর থেকে একটা তথাকথিত শিক্ষার্থী শ্রেণী যারা মব সৃষ্টির নামে মূলত শিক্ষকদের অপমান অপদস্থ করে যাচ্ছেন। সর্বশেষ গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষককে হেনস্থা করা হয়েছে। তার অপরাধ, তিনি নাকি আওয়ামী লীগ এর রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। এই মুহূর্তে আপনাদের কাছে আমার একটি জিনিস জানার আছে। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেতুর কথনে। শিক্ষকের সম্মান নাকি মা বাবার সমতুল্য। তাহলে যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে মব সৃষ্টির নামে অরাজকতা তৈরি করছে, শিক্ষকদের হেনস্থা করছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষককে তার পদ থেকে সরানোর জন্য একটি কুচক্রী মহল কিছু নাদেল শিক্ষার্থীদের উস্কে দিয়েছে এবং তাদেরকে তাদের চেয়ার থেকে যেভাবে হোক টেনে হিচড়ে সরিয়ে দিয়েছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। অনেক শিক্ষক এই অপমান সইতে না পেরে মারা গিয়েছেন। তাহলে আপনারা বলুন, এই যে মৃত্যুগুলো, তার দায়ভার কে নেবে? অথবা শিক্ষকদের এইভাবে অপমান করা জাতি কত দূর অগ্রসর হতে পারবে? আরেকটি কথা আপনাদের কাছে জানতে চাই। যেহেতু শিক্ষকদের সম্মান মা বাবার সমান এবং এখনকার শিক্ষার্থীরা যে নতুন স্লোগান শুরু করেছে যে শিক্ষকরা ভুল করলে সে ভুলেরও শাস্তি পেতে হবে, শিক্ষকরা ভুল করলে সে ভুল ধরা যাবে, তাহলে ওই শিক্ষার্থীদের কাছে আমার প্রশ্ন, যেহেতু শিক্ষকদের ভুল ধরা যাবে, তাহলে শিক্ষকদের সম্মান যেহেতু মা বাবার সমতুল্য, আপনার বাবা বা আপনার মা যে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, মানুষের উপর অত্যাচার করছে, আপনি তার সব জানেন, আপনি তার সব সুযোগ সুবিধা ভোগ করছেন, কিন্তু আপনি কি আপনার পরিবারে আপনার বাবা মার বিপক্ষে আওয়াজ তুলেছেন? আমরা তো জানি প্রথম প্রতিরোধ গড়ে তুলতে হয় বা প্রথম শিক্ষা পেতে হয় পরিবার থেকে। তাহলে পুরো বাংলাদেশে একটা দৃষ্টান্ত আপনারা স্থাপন করেন যে আমার বাবা সরকারি চাকুরে, আমার বাবা ঘুষ খায়, আমার বাবা অনৈতিকভাবে অর্থ উপার্জন করে, আমার বাবা মানুষের উপর জুলুম অত্যাচার করে, আমার বাবা সুদখোর, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম, আমি তাকে নিজ হাতে আইনের হাতে তুলে দিলাম। পারবেন এই ধরনের একটা দৃষ্টান্ত স্থাপন করতে? যদি এইটা পারেন তাহলে শিক্ষকদের ভুল ধরা আপনাদের জন্য একদম সঠিক কাজ। আর যদি নিজের ঘরে প্রতিবাদ না করতে পারেন, নিজে শুধরে না যেতে পারেন, নিজের অন্যায় নিজে স্বীকার করতে না পারেন, তাহলে শিক্ষকদের মতন সম্মানিত ব্যক্তিদের অপমান করার কোনো যোগ্যতা বা সুযোগ আপনার নাই। যে জাতি শিক্ষকদের সম্মান দিতে জানে না, সে জাতির ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হতে পারে না। দেখেন, এই দেশে আগে রাজনীতি করত কারা? বিভিন্ন নামের পিছনে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রিন্সিপাল,
হেডমাস্টার এই ধরনের পদবীধারীরা আগে রাজনীতি করত। যেহেতু আমাদের দেশে গণতন্ত্র চর্চা হয়, সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় একজন রাজনীতিবিদ যে কোনো দলের সমর্থন করতে পারে। কিন্তু আমার মনে হয় কি, এই যে আপনারা স্বৈরাচার বলেন, এই যে আপনারা ফ্যাসিস্ট বলেন, শিক্ষকদের দ্বারা ওই ধরনের স্বৈরাচারী কর্মকাণ্ড বা ফ্যাসিস্ট হওয়া সম্ভব না। হয়তোবা তারা যে কোনো কারণে আওয়ামী লীগকে ভালো লাগার কারণে আওয়ামীপন্থী হয়েছিলেন, তাই বলে তারা যে ফ্যাসিস্ট হয়ে গিয়েছে তার কিন্তু কোনো প্রমাণ কোনো শিক্ষার্থী দিতে পারে নাই। তারা শুধুমাত্র মব সৃষ্টি করেছে শিক্ষককে অপমান করার জন্য। কিন্তু আমি যতদূর জানি, শিক্ষকরা অত্যন্ত বিবেকবান। তারা ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে নৈতিকতা শিক্ষা দান করেন। সুতরাং তাদের দ্বারা কোনো ধরনের অত্যাচার বা ফ্যাসিস্ট কার্যক্রম করা অতটা সহজ না। আর আপনি যদি শিক্ষকদেরকে সম্মান করতে না জানেন, তাহলে একটি দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। তাই এখন পর্যন্ত যারা এই কাজ করেছেন তারা অনতিবিলম্বে শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করুন, শিক্ষকদেরকে তাদের যথাযথ সম্মান প্রদর্শন করার চেষ্টা করুন এবং তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন, যাতে তাদের মাধ্যমে আমরা একটি সুখী ও সমৃদ্ধশালী আগামীর প্রজন্মের দ্বারা একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।